আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনে কম বেশি ঘোরে, তাই না? বুদ্ধি মানে ইন্টেলিজেন্স, এটা কি জন্ম থেকেই ফিক্সড, নাকি চেষ্টা করলে এটাকে আরও ধারালো করা যায়? এই যে একটা চিরন্তন প্রশ্ন, চলুন এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক একটা দারুণ গল্পের মধ্যে দিয়ে। তো গল্পটা হলো দুই বন্ধুকে নিয়ে। একজনের নাম সুমিত আর অন্যজন অয়ন। সুমিতের ভাবনাটা ছিল বেশ সোজা সাপটা। বুদ্ধি যা পাওয়ার তা জন্ম থেকেই পাওয়া গেছে, এর ওপর আর কোনো হাত নেই, নতুন কিছু শিখে আর কি হবে। আর ঠিক তার উল্টো ছিল অয়ন। সে বিশ্বাস করত যে না, বুদ্ধি হলো চর্চার বিষয়, যত চর্চা করা যাবে ততই তা ধারালো হবে। মানে দুজনের দর্শন ছিল একদম দুই মেরুর। এখন এই যে দুজনের দুই রকম বিশ্বাস, এর সমাধান কি? এই বিতর্কের শেষ কোথায়? তো এর একটা ফয়সলা করার জন্য ওরা দুজন মিলে গেল গ্রামের এক জ্ঞানী ব্যক্তির কাছে। আর ঠিক সেখান থেকেই শুরু হলো ওদের এক অসাধারণ পরীক্ষা। সেই জ্ঞানী ব্যক্তি কি করলেন জানেন? তিনি দুজনকেই একটা করে ছোট্ট চারাগাছ দিলেন, আর সাথে জুড়ে দিলেন একটা শর্ত। বললেন, 1 মাস পর আমি দেখব যার গাছটা বেশি সতেজ আর জীবন্ত থাকবে তাকেই আমি বুদ্ধি বাড়ানোর আসল রহস্যটা বলে দেব। ভাবুন একবার, একটা সাধারণ চারা গাছ, কিন্তু এর পেছনেই লুকিয়েছিল একটা বিশাল শিক্ষা। তাহলে আসুন এবার একটু গভীরে যাওয়া যাক, তাই না? আমরা এখন দেখব অয়ন ঠিক কোন 4টা নীতি বা প্রিন্সিপাল ফলো করেছিল, যার মাধ্যমে শুধু তার গাছটাকেই বাঁচিয়ে তুলেনি, বরং নিজের মনকেও আরও শক্তিশালী করে তুলেছিল। এই 4টা নীতিই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। প্রথমেই আসি 1 নম্বর নীতিতে। সেটা হলো নতুন কিছু শেখার জন্য মনকে সব সময় খোলা রাখা। দেখুন, অয়ন কিন্তু শুধু নিয়ম করে গাছে জল দিয়েই থেমে যায়নি, সে বরং আরও গভীরে গিয়েছিল। সে রোজ নতুন নতুন কৌশল শিখছিল, কিভাবে মাটি আরও উর্বর করা যায়, কিভাবে গাছের যত্ন নিতে হয়। আর এর পাশাপাশি প্রতিদিন নিয়ম করে অন্তত 30 মিনিট সময় দিত নতুন কিছু পড়ার বা জানার পেছনে। এখান থেকে আমাদের জন্য শিক্ষাটা কি? শিক্ষাটা খুব সহজ। মনকে অলস হতে দেওয়া যাবে না, একে সবসময় সচল রাখতে হবে। যেমন ধরুন, একটা নতুন ভাষা শেখার চেষ্টা করা, বা এমন কোনো বই পড়া যা আমাদের চেনা জগতের বাইরে, কিংবা হতে পারে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর চেষ্টা। এই সব কাজগুলো কি করে জানেন? এগুলো আমাদের ব্রেনের নিউরনগুলোকে অ্যাক্টিভ রাখে আর নতুন নতুন কানেকশন তৈরি করে। ব্রেনকে একরকম এক্সারসাইজ করানো আর কি। এরপর আসা যাক অয়নের দ্বিতীয় নীতিতে, সেটা হলো গভীর পর্যবেক্ষণ আর প্রশ্ন করার অভ্যাস। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সুমিত হয়তো শুধু দূর থেকে গাছটাকে দেখত, হ্যাঁ গাছটা আছে, কিন্তু অয়ন তা করত না। সে একদম কাছ থেকে প্রতিটি পাতার দিকে নজর রাখত আর নিজেকে ক্রমাগত প্রশ্ন করত, আচ্ছা এই পাতাটা একটু হলুদ হয়ে যাচ্ছে কেন, বা কি করলে গাছটার বাড়াগতি আরও ভালো হবে। এখান থেকে আমাদের শেখার বিষয় হল চারপাশের জিনিসগুলোকে শুধু দেখা নয়, মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা, আর দুটো প্রশ্নকে অভ্যাসে পরিণত করা, কেন আর কিভাবে। যখনই আমরা এই প্রশ্নগুলো করতে শুরু করি, তখনই কিন্তু আমাদের অ্যানালিটিক্যাল স্কিল, মানে কোনো কিছু বিশ্লেষণ করার ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। অয়নের 3 নম্বর নীতিটা এমন একটা বিষয় যা আমরা বেশিরভাগ সময় কিন্তু পাত্তা দেই না। সে বুঝতে পেরেছিল যে একটা গাছের যেমন ঠিকঠাক জল, আলো, বাতাস দরকার, ঠিক তেমনি আমাদের ব্রেনেরও সঠিক যত্ন দরকার। মানে শারীরিক সুস্থতার সঙ্গে যে মানসিক তীক্ষ্ণতার একটা গভীর কানেকশন আছে, এটা সে ধরে ফেলেছিল। সহজ কথায় বললে আমাদের মস্তিষ্ককে সঠিক ফুয়েল বা জ্বালানি দেওয়া, যেমন ঠিকমতো ঘুমানো। ঘুম কিন্তু ব্রেনের সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে। আবার ধরুন স্বাস্থ্যকর খাবার, এটা আমাদের মনোযোগ ধরে রাখার জন্য দরকারি নিউট্রিয়েন্টস দেয়। আর পর্যাপ্ত বিশ্রাম, ওটা তো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য একদম অপরিহার্য। আর সবশেষ 4 নম্বর নীতি, এটা হলো ভুল থেকে শেখার ক্ষমতা। গল্পের একটা পর্যায়ে অয়ন ভুল করে তার গাছটাতে একটু বেশি জল দিয়ে ফেলেছিল। ফল কি হলো? গাছটা প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু সে কিন্তু হাল ছেড়ে দেয়নি বা হতাশ হয়ে পড়েনি, বরং সে তার ভুলটা থেকে শিখল এবং সঙ্গে সঙ্গে নিজের পদ্ধতিটা বদলে ফেলল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, ভুল করতে ভয় পেলে চলবে না। প্রত্যেকটা ভুলকে একটা ফেলিয়ার বা ব্যর্থতা হিসেবে না দেখে এটাকে দেখতে হবে শেখার একটা সুযোগ হিসেবে। অভিজ্ঞতা থেকেই তো আমরা শিখি, তাই না? শিখি কিভাবে নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। বেশ, তাহলে তো 4টা নীতি জানা হয়ে গেল, কিন্তু আসল যে পরীক্ষাটা চলছিল তার ফলাফল কি হলো? চলুন এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে যাই আর দেখি সেই জ্ঞানী ব্যক্তি শেষ পর্যন্ত কি রহস্য ফাঁস করলেন। 1 মাস কেটে গেল, আর ফলাফল? সে তো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। অয়নের গাছটা ফুলে ফলে একদম ভরে গেছে, সবুজ পাতায় ঝলমল করছে। আর সুমিতের গাছটা?
ওটা কোনো রকমে টিকে আছে, বলতে গেলে বাড়েইনি একটুও। আর ঠিক তখনই সেই জ্ঞানী ব্যক্তি তার আসল রহস্যটা বললেন। তিনি বললেন, বুদ্ধি কোনো জাদুর ছড়ি নয়, এটা হলো অনেকটা শরীরের পেশির মতো। তুমি একে যত ব্যবহার করবে, যত এর যত্ন নেবে, এটা ঠিক ততটাই শক্তিশালী হয়ে উঠবে। কি অসাধারণ একটা কথা, তাই না? এই ছোট্ট গল্পটা কিন্তু খুব সহজভাবে একটা বড় সত্যি আমাদের সামনে তুলে ধরে। চেষ্টা আর সঠিক পদ্ধতি জানা থাকলে বুদ্ধিকে সত্যি আরও ধারালো করা সম্ভব। কিন্তু প্রশ্ন হল, এই শিক্ষাটা আমরা আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাবো? চলুন এবার একটু আমাদের নিজেদের মনের বাগান নিয়ে ভাবা যাক। একটা দারুণ উপমা আছে। ভাবুন তো, একটা অন্ধকার ঘর থেকে কি অন্ধকারকে ঝেঁটিয়ে বা লাঠি দিয়ে বের করা যায়? যায় না। কিন্তু ছোট্ট একটা প্রদীপ যদি জ্বালিয়ে দেওয়া হয়, অন্ধকার কিন্তু নিজে থেকেই চলে যায়। আমাদের মনটাও ঠিক তেমনই। নেগেটিভ চিন্তার সাথে যুদ্ধ না করে বরং সেখানে পজিটিভ চিন্তা আর ভালো কাজের আলো নিয়ে আসাটা অনেক বেশি কাজের। তবে এখানে একটা জরুরি কথা কিন্তু মনে রাখতেই হবে। যদি আমরা নিজেরা উদ্যোগ নিয়ে নিজেদের মনকে কন্ট্রোল না করি, তাহলে কিন্তু আমাদের চারপাশের পৃথিবীর নেগেটিভিটি এসে আমাদের মনকে কন্ট্রোল করতে শুরু করবে। মনের বাগানের যত্ন কিন্তু এমনি এমনি হয় না, এর জন্য খাটতে হয়। তাহলে আজকের এই পুরো আলোচনার শেষে একটা এই সহজ কিন্তু খুব গভীর প্রশ্ন রেখে যেতে চাই। একটু সময় নিয়ে ভাবা যেতে পারে প্রশ্নটা নিয়ে। আমি কি আমার মনের বাগানে আগাছা জন্মাতে দিচ্ছি? এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করাটাই হয়তো নিজের উন্নতির দিকে প্রথম পদক্ষেপ হতে পারে।